আর আমরা প্রত্যেকবার যতবার মাঙ্গান আসি আমরা এখানেই এই হোমস্টেতেই থাকি। এটা কিন্তু নতুন রাস্তা, ওয়েলকাম টু জঙ্গু। তো এবার কিন্তু আমরা লাচেন একটা নতুন রাস্তা দিয়ে যাব। সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব গাড়িগুলো আস্তে 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 ক্রস করছে, কারণ এখানে রাস্তাটা কিন্তু বেশ খারাপ। ওনারা এখানে কিছু চেক করছেন মনে হচ্ছে। এইখানে রাস্তাটা কিন্তু বেশ একটু খারাপ রয়েছে। এইভাবে রাস্তাটা আমরা এলাম, এই নিয়ে কতগুলো আমরা ওয়াটার ক্রসিং করলাম। এখানেই লেখা রয়েছে আরো দিয়ে লাচেন এদিকে আর লাচুং হচ্ছে সোজা ডান দিকে চলে গেল। এই যে আমরা বাঁ দিক দিয়ে যেতাম, রাস্তাটা দিয়ে পুরো ভেঙে গেছে। ডান দিকে এই যে নতুন রাস্তা করেছে। 2 বছর কিন্তু এই লাচেন বন্ধ ছিল। কি হারে যে ধ্বংসলীলা চালিয়েছিল তো আমরা এটা দেখছি এখন এতদিন পর, যখন 2 বছর পর রাস্তা ঠিক হয়ে গেছে তখন কি অবস্থা করে গেছে। এই দেখো ঘরগুলোর কি অবস্থা, দেখো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। লাচেন কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন না রাস্তায় হাঁটছি, একটু বেরিয়েছি। লাচেনে না আমরা এই ক্যাফেটাতে ঢুকেছি, এর মধ্যে বুখারিও রয়েছে। এই যে তো ফাইনালি আমরা এখন লাচেন পৌঁছে গেছি। আর লাচেনে পৌঁছে গিয়ে আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি। এই পাহাড়ের ওপর ওপর এগুলো কিন্তু পুরোটাই বরফ, এগুলো সব বরফ। একটু রোদটা পড়ুক তারপরে তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। এই যে এখানটা ভালো দেখা যাচ্ছে, আর এই জায়গাগুলো যদি ছাওয়া রয়েছে, রোদটা সেভাবে পড়েনি তো দেখা যাচ্ছে না। এই জায়গায় হালকা রোদ পড়েছে, এত সুন্দর লাগছে না রুমে বসে। এই যে বরফের পাহাড় দেখছি, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, এটার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। এখন দাঁড়িয়ে রয়েছি ব্লোলি হোমস্টেতে, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, লাচেন যাব। এই আঙ্কালই হচ্ছে ব্লোলি হোমস্টের মালিক। আর আমরা প্রত্যেকবার যতবার মাঙ্গান আসি আমরা এখানেই এই হোমস্টেতেই থাকি। খুব ভালো, ওনাদের ব্যবহারও ভালো, খাবার দাওয়া সবকিছু ভালো। তো এখন কিন্তু মাঙ্গান থেকে বেরিয়ে পড়েছি, আর লাচেন যেতে কিন্তু সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আমরা মাঙ্গানের মার্কেটটা থেকে অনেকটাই ওপরে ছিলাম, 3 কিলোমিটার উঁচুতে, মানে 3 কিলোমিটার ওখান থেকে আরো যেতে হয়। আমরা পাহাড়ের একদম ওপরে ছিলাম। আগে যে আমরা লাচেন যেতাম তো সেটা না, আগে নর্মাল যে রাস্তাটা দিয়ে যেতাম সেটা দিয়ে মাঙ্গান হয়ে, তো সময় কিন্তু কম লাগতো। এখন একটা নতুন রাস্তা দিয়ে যেতে বললেন ওনারা, সেটা হচ্ছে ফিডাং দিয়ে, টাইম একটু বেশি লাগবে। মানে এটাতে যেরকম দেখাচ্ছিল যে 2.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব, তো এটা যেরকম 4-4.5 ঘন্টা লাগবে। এখন এটা নতুন রাস্তা নাকি দেখি, যাই দেখি গিয়ে কিরকম রাস্তা। তো এখন আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাব, তো ফিডাং। তো কারণ 1 সপ্তাহ হলো না এই যেটা দিয়ে আমরা যেতাম, লাচেন যে রাস্তাটা দিয়ে যাওয়া হতো চুংথাম হয়ে, সেই রাস্তাটা কিন্তু বন্ধ। খুলেছিল কিন্তু আবার বন্ধ, ল্যান্ডস্লাইড হয়েছে বলে। টুরিস্ট কিন্তু তেমন নেই, কাল থেকেই দেখছি খুব একটা যে টুরিস্ট দেখতে পাচ্ছি তা নয়। কিন্তু আজকে সেটা শুনলাম যে ল্যান্ডস্লাইড হয়েছে বলে রাস্তা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে ওইদিকে। নতুন রাস্তা এখন বলেছে, তো নতুন রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। তো এই রাস্তাটা কিন্তু সময় অনেকক্ষণ বেশি লাগবে। একদমই টুরিস্ট দেখতে পাচ্ছি না, কিন্তু একদম দেখতে পাচ্ছি না। দেখি ওই ফিডাং দিয়ে যাওয়ার সময় যদি দেখতে পাই। কালকে এই রাস্তাগুলো দিয়েই কিন্তু আমরা গেছিলাম, আবার এই রাস্তাগুলো দিয়ে আমরা নামছি। সবার বাড়িতেই ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে, রং বেরঙের সব ফুল গাছ লাগিয়েছে, ফুল ধরেছে রং বেরঙের। রাস্তাটা পুরোটাই কাজ হচ্ছে, কালকে বলছিলাম না রাস্তাটা কত বছর ধরে কাজ হচ্ছে, কাজও হচ্ছে অথচ রাস্তাটা ঠিক হচ্ছে না। কি যে ব্যাপার বা ভগবান জানে। ওটা তুলে দিল বেরোবে। আমাদের মনে হচ্ছে ব্রিজ একটা
ডান দিকে ব্রিজ আসবে, সেটা ক্রস করে গিয়ে তারপর ডান দিকে একটা রাস্তা দেখাচ্ছে। সামনে দেখো একটা নতুন ব্রিজ বানিয়েছে, এইটা দিয়েই কিন্তু আমরা লাচেন যাব। এটা দিয়েই মনে হচ্ছে, এটা হচ্ছে ফ্রিডম ব্রিজ, এটা রাজনাথ সিং ওপেনিং করেছে দেখাচ্ছে। তো এটা দিয়েই আমরা, এটা কিন্তু নতুন রাস্তা, এটা দিয়েই আমরা যাচ্ছি আজকে লাচেন। এটা দিয়ে যেতে বললো, এটা তুমি একটা করে গাড়ি কিন্তু ক্রস করবে। নড়ছে এখানে কিন্তু কিছু টুরিস্টের গাড়ি বাইক দাঁড়িয়ে আছে, এখানে দেখা যাচ্ছে সেই টুরিস্টের গাড়ি। ওয়েলকাম টু জঙ্গু। এই রাস্তাটা দিয়ে আজকে যেতে হবে লাচেন। এখান থেকে সময় লাগবে 3.5 ঘন্টা মতো। এখানে পারমিট দেখাতে হচ্ছে, দেখিয়ে আমরা সামনে যাবো, এগোবো। তো এবার কিন্তু আমরা লাচেন একটা নতুন রাস্তা দিয়ে যাব। অন্যবার তো দেখেইছো মাঙ্গান হয়ে চুংতাম হয়ে আমরা যাই, তো এবার হচ্ছে জঙ্গু হয়ে যাচ্ছি, ফ্রিডাং জঙ্গু হয়ে আমরা যাচ্ছেন। তো চলো আমরাও যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো নতুন রাস্তাটা। এই জঙ্গু হয়ে কিন্তু লাচেন যেতে সময় লাগবে 3 ঘন্টা মতো দেখাচ্ছে। আমরা 4:40 নাগাদ পৌঁছাবো। এইদিকে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে, মানে টুরিস্টের গাড়িগুলো দেখা যাচ্ছে যে এদিক দিয়ে টুরিস্ট যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা প্রথম যাচ্ছি। তা আগে তোমাদের দেখিয়েছি, সেটা হচ্ছে মাঙ্গান হয়ে চুংথাম হয়ে যে রাস্তাটা। আর এই রাস্তাটা কিন্তু এখন, মানে এই রাস্তাটা দিয়ে এখন গাড়িগুলো যাচ্ছে, যেহেতু ওই দিকটা বন্ধ রয়েছে 1 সপ্তাহ মতো। তো আমরা এই রাস্তাটা দিয়ে নতুন যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই চেকপোস্টে জানতে পারলাম যে লাস্ট 12 দিন ধরে এই দিক দিয়ে সব গাড়ি যাচ্ছে, যেহেতু ওইদিকে পাহাড়ে ধস নেমেছে ওই রাস্তাটাতে, তাই এখন এদিক দিয়েই পাস করছে গাড়িগুলো। এই গাড়িগুলো সব যাচ্ছে লাইন দিয়ে, এখন গাড়ি যাচ্ছে। কালকে একটা তেঁতুলের চকলেট কিনেছিলাম, বেশ ভালো, কিন্তু এখন খেয়ে দেখলাম, দেখতে বেশ ভালোই লাগছিল, খেয়ে দেখলাম বেশ ঝাল। আর ওটা তেঁতুলই নয়, পুরো আম। পাথর রয়েছে সামনে, উঠে রয়েছে পাথরটা। সব রাস্তাগুলোই খারাপ হয়ে গেছে। এই নদীটার ঠিক ওই পাটটা দিয়ে আমরা যখন এলাম মাঙ্গান থেকে, তখন এলাম। আর আমরা এখন ঠিক নদীটার ক্রস করলাম ব্রিজ দিয়ে, তারপর এখন ওই জঙ্গু হয়ে এখন এদিকে আমরা যাচ্ছি লাচেনের দিকে। সব গাড়িগুলো কিন্তু এদিক দিয়ে এখন যাচ্ছে, মানে এইবারে মনে হচ্ছে যে না কেউ যাচ্ছে। এতক্ষণ তো মনে হচ্ছিল আরে বাবা টুরিস্ট দেখতে পাচ্ছি না, এই গাড়িগুলো সব ব্যাক করছে, কি ব্যাপার এখন না দেখতে পাওয়া গেছে। বাবা এই গাড়িগুলো খুব তাড়াতাড়ি এখন ব্যাক করছে, ওখানে তো লাঞ্চ টাঞ্চ করে এরা সব ব্যাক করে। তাহলে এখন মনে লাঞ্চ করছে না সবাই, ডিরেক্ট মনে হয় গুরুদাম্মা লেক হয়ে চলে আসছে। কারণ গুরুদাম্মা লেক হয়ে যখন আসে লাচেনে, ওখানে লাঞ্চ করে তারপরে এই গাড়িগুলো ছাড়া হয়, কিন্তু গাড়িগুলো ছাড়তে ছাড়তে সময় লাগে। যাচ্ছে তাই অবস্থা এখানটার, একটা করে গাড়ি পাস করছে। কি অবস্থা দেখো রাস্তাটার একবার, গাছগুলো উপড়ে পড়েছে একদম। এরকম ভাবেই কিন্তু যেতে হচ্ছে, আর ম্যাক্সিমাম রাস্তাগুলো কিন্তু এরকমই খারাপ আসছে। ভালো রাস্তা কিন্তু খুব কমই পেয়েছি এখন অব্দি। এই সামনেটা লেগে যেতে পারে না। কোনো কোনো জায়গায় রাস্তাগুলোতে কাজ হচ্ছে, আর কোথাও কোথাও কিন্তু কাজ হয়নি। কাজ তো কতদিন ধরে সব দিকেই হচ্ছে, কিন্তু তাও ঠিক হচ্ছে না। আসলে কি হচ্ছে, পাহাড় তো একটু ঠিক হয়, বাদিকে কিন্তু গর্ত আছে।
আবার বর্ষা এলে সেই নষ্ট হয়ে যায় বৃষ্টিতে। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে না সবার কোমরে ব্যথা হয়ে যাবে। যাদের কোমরে ব্যথা আছে তাদের। মোটামুটি সব জায়গায় কিন্তু কাজ চলছে, এমন নয় যে কোথাও কাজ চলছে কোথাও বন্ধ রয়েছে, ম্যাক্সিমাম জায়গাটাতে কিন্তু কাজ চলছে। সামনে দুটো রাজহাঁস, আবার তার সাথে দুটো বাচ্চা, কি সুন্দর, দুটো হাঁস আর দুটো বাচ্চা। এখানে নর্মাল হাঁস আমি কারোর বাড়িতে দেখলাম না। আমরা যে হোমস্টেটাই ছিলাম বাঙ্গানে, তো সেখানেও দেখলাম রাজহাঁস। এখানে মনে হয় সবার বাড়িতে রাজহাঁসই থাকে। বাতাপি লেবু হয়েছে কত গাছটার মধ্যে, এক গাছ ধরে আছে। নদীর মধ্যে না ব্রিজটাই নেই, ব্রিজটাই ভেঙে গেছে। যখন আমরা মাঙ্গান দিয়ে আসতাম তো ব্রিজটা তো ক্রস করে আসতাম, সেই জন্য ওইদিকে রাস্তাটা পুরোটাই বন্ধ রয়েছে। এই জন্য রাস্তাটা পুরোটা আমরা ঘুরে, ডিকচু হয়ে ঘুরে আমরা এখন যাচ্ছি। বড় যে ব্রিজটা সেটা তো আগেই ভেঙে গেছিল, আর একটা কাঠের একটা ব্রিজ ছিল, তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখেছো, যেটা দিয়ে আমরা ক্রস করেছিলাম। খুবই নড়বড় একটা ব্রিজ, সেই ব্রিজটাও ভেঙে গেছে, সেটাও নেই। এই যে চুংথাম, এখানটা দিয়ে নিচের দিকে নামতে হবে, ওপর দিকে কিন্তু নয়। সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই দিকের গাড়ি আসছে। পুরো লম্বা জ্যাম, একটা একটা করে গাড়ি ওই দিক দিয়ে আসছে, তারপর এই দিক দিয়ে ক্রস করছে। যে রাস্তাটা মাঙ্গান হয়ে আসতাম আমরা তোমার চুংথাম, তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম, তো সেটা আর হয়নি। সেটা এখন আমাদের জঙ্গু হয়ে ঘুরে আসতে হলো, সময়টা একটু বেশি লাগলো। এখন আমরা আস্তে আস্তে সব গাড়িগুলো যাচ্ছে সামনে, আর এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। সব গাড়িগুলো আস্তে 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 ক্রস করছে, কারণ এখানে রাস্তাটা কিন্তু বেশ খারাপ। ওই যে উপরের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে এইভাবেই আমরা উপরে উঠবো মনে হচ্ছে। এটা মনে হচ্ছে নতুন বানিয়েছে রাস্তাটা। হ্যাঁ, এটা দিয়ে উঠবো। ওই তো গাড়িগুলো নামছে। উপর দিয়ে ওই গাড়িটা নামছে। এটা একটা ঝুলন্ত ব্রিজ, এটা ভেঙে গেছে। যেটা তো মনে হয় পায়ে হেঁটেই ওরা ক্রস করতো, গাড়ি ফাড়ি মনে হয় ক্রস, হয়তো বাইক টাইক যেত বা তোমার সাইকেল যাবে, কিন্তু গাড়ি যেত না। হ্যাঁ, এই যে একটা নতুন ব্রিজ বানিয়েছে, সামনে একটা গাড়ি যাচ্ছে দেখলাম। এইখানে রাস্তাটা কিন্তু বেশ একটু খারাপ রয়েছে। ও আচ্ছা, কিছু চেক করছে মনে হয়, ওনারা এখানে কিছু চেক করছেন মনে হচ্ছে। ও আচ্ছা, ওকে ওকে, এখানে মোটর ভেহিকল চেকিং চলছে। এই তো একটা নতুন ব্রিজ, এটা দিয়ে এখন আমরা চুংথামের দিকে যাচ্ছি। এই রাস্তাটা না নতুন হয়েছে মনে হচ্ছে। তো একটু ভালো রাস্তা এবার আমরা পেয়েছি এখন। আর এই রাস্তাটা না নতুন তৈরি হয়েছে মনে হচ্ছে। যেটা দেখাচ্ছিলাম ওই দিক দিয়ে যে গাড়িটার নাম ছিল, ওই দিক দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা না নতুন হয়েছে মনে হচ্ছে। তো একটু ভালো রাস্তা এবার আমরা পেয়েছি এখন। আর এই রাস্তাটা না নতুন তৈরি হয়েছে মনে হচ্ছে। যেটা দেখাচ্ছিলাম ওই দিক দিয়ে যে গাড়িটার নাম ছিল,
এই আস্তে আস্তে আমরা আবার ওপরের দিকে উঠছি, আর সামনে কিন্তু আসবে চুংথাম চেকপোস্ট, আর অনেকগুলো হেয়ারপিন ব্যান্ড দিয়ে দিয়ে আমরা কিন্তু ওপর দিকে উঠছি। এই যে আবার একটা এসছে, আস্তে আস্তে অনেকটা উপরে উঠে চলে এলাম আমরা। এটা কিন্তু নতুন রাস্তা, দেখেই মনে হচ্ছে যে রাস্তাটা তৈরি হয়েছে। আমাদের কিন্তু হোটেল বুকিং করা নেই, আমরা কিন্তু ওখানে গিয়েই হোটেল বুকিং করব। তো এখন তো দেখাচ্ছে 2.5 ঘন্টা লাগবে যেতে, সেই 5:30 পৌনে 6টার সময় পৌঁছাবো। সামনের গাড়িটা দেখো উঠে গেল, ওই যে সামনের গাড়িটা। কতটা উঁচুতে উঠতে হচ্ছে, এক একটা করে টার্নিং আসছে আর আমরা অনেকটা করে উঁচুতে উঠে যাচ্ছি। এই রাস্তাটা না অনেকটা হচ্ছে সিল্ক রুটের যে জুলুক, সেই জুলুকের মতো। ওই দূরে দেখতে পাচ্ছ একটা গাড়ি দেখা যাচ্ছে, দাঁড়াও দেখায়, ভালো করে দেখা যাচ্ছে না এখান দিয়ে। আমরা কিন্তু যখন এক একটা হাইটে উঠছি অনেকটা করে কিন্তু উঁচুতে উঠে চলে আসছি, আর জুলুক যাওয়ার সময় কিন্তু এতটা করে উঁচুতে উঠছিলাম না, ছোট ছোট হাইটে উঠছিলাম। এখানে অনেকটা করে আমরা উঁচুতে উঠে আসছি, মানে আমরা কোথায় ছিলাম আর পাহাড়ের কোথায় উঠে চলে এসেছি। ওই উঁচুতে গাড়িগুলো যাচ্ছে, একবার দেখাচ্ছি তোমাদের জুম করে, কিন্তু গাছগুলোই আড়াল হয়ে যাচ্ছে। এই যে গাড়িটা গেল, কতটা উঁচুতে উঠে চলে এসেছি পাহাড়ের, মানে মনে হচ্ছে পাহাড়ে আরেকটু উঠলেই পাহাড়ের চূড়াতে উঠে যাব। কোথায় নিচে আমরা নদীর ওখানে ছিলাম। এইভাবে রাস্তাটা আমরা এলাম, একে বেঁকে রাস্তাটা। গাছগুলো না আবার আড়াল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, না দাঁড়ালে হবে না। কিন্তু এখানে না দাঁড়ানোটাও খুব মুশকিল, খুব একটা কোথাও জায়গা নেই তো দাঁড়ানোর জন্য, আর ওদিক দিয়ে গাড়িও আসছে। এই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠে এলাম আজকে। এই যে ওপরের রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা ওপর দিকে কিন্তু উঠবো। আবার একটু রাস্তা খারাপ, কিন্তু এতক্ষণ একটু ভালো রাস্তাতে এলাম, আবার এখানে এসে একটু রাস্তাটা খারাপ হয়ে গেছে। ওই যে নিচে দেখা যাচ্ছে রাস্তাগুলো, এই রাস্তাগুলো দিয়ে আমরা কিন্তু ওপরে উঠে এলাম। এই যে গাড়িটা উপরে উঠছে, এইভাবেই আমরা যাব। এখনো কিন্তু চুংথাম আসেনি, বিকেল 4টে বেজে গেল। কখন আমরা বেরিয়েছি, 12:10 এরকম বেরিয়েছি মাঙ্গান থেকে। বাঁ দিকের অবস্থাটা কি, পুরো ধস নেমেছে ওপর থেকে, ল্যান্ডস্লাইড হয়েছে, কত পাথর এখানে এসে পড়েছে। পুরো ওপর থেকে জল পড়ছে, ঝর্ণার জল, পুরো কাদায় ভর্তি হয়ে গেছে জায়গাটা। এই নিয়ে কতগুলো আমরা ওয়াটার ক্রসিং করলাম, ছোট ছোট অনেকগুলোই ওয়াটার ক্রসিং আসছে,
এই যে ওপরে ঝর্ণা জলটা পড়ছে, আর এখানে দেখো জল ভর্তি হয়ে গেছে জায়গাটা। অনেকগুলো ওয়াটার ক্রসিং করলাম আমরা, আগের গুলো দেখানো হয়নি তোমাদের, তো এটা ভাবলাম দেখাই। আর নেভিগেশন কিন্তু কোনো কাজ করছে না এখানে, এখনো অব্দি কাজ করা শুরু করেনি। আবার একটা ফলস এসছে, এই যে সামনে দেখা যাচ্ছে। রাস্তাটা খুবই সরু, আর যখন ওদিক দিয়ে গাড়ি আসছে না খুব অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে চুংথাম চলে এসেছি আমরা। ওই যে চেকপোস্ট দেখা যাচ্ছে সামনে, সামনেই চেকপোস্ট আসছে। তো চুংথাম আমরা পৌঁছালাম 4:45 বাজে, ডট 4:45 দেখাচ্ছে তোমাদের। এটাই হচ্ছে চুংথাম চেকপোস্ট। এখানে আসতে কিন্তু আমাদের সময় লাগলো অনেকক্ষণ, 4.5-5 ঘন্টা মতো। এই যে এখানে চেকপোস্ট এটা, বাট এখান থেকে লাচেন যেতে এখনো কিন্তু 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। কালকে প্রচন্ড ঠান্ডা লাগছিল এসে, আজকে একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠান্ডাটা এখন কম লাগছে। তো এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে এখন, তো তাড়াতাড়ি যাই, কারণ অলরেডি 5টা বাজে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে তার সাথে। তো তাড়াতাড়ি যাই, কারণ 5টা বেজে গেছে, যেহেতু 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। আর বৃষ্টিও টিপ 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 করে পড়তে শুরু করেছে, কখন যে বেড়ে যাবে তার কোনো ঠিক নেই। তার মধ্যে হোটেল করা নেই আমাদের। আবার দেখো রাস্তাটা খারাপ হয়ে গেছে, সামনেই দেখলাম ল্যান্ডস্লাইড হয়েছে এই পুরো জায়গাটাতেই। তখন ক্যামেরাটা অন ছিল না বলে ফটোটা তুলতে পারিনি, ভিডিওটা। রাস্তাগুলো আরো খারাপ হয়ে গেছে আরো। ভাবো মাঙ্গান থেকে এখানে আসতে আমাদের 4.5-5 ঘন্টা মতো লেগে গেল, আর এখান থেকেও এখনো লাগবে 1 ঘন্টা 16-17 মিনিট, মানে ওটা আরো বাড়বে। দেখাচ্ছে আমরা 6:30টায় পৌঁছবো, আর আমরা কিন্তু আজকে লাঞ্চ করিনি। আর এই রাস্তায় কিন্তু ওই ছোট ছোট 2-1টা দোকানই আছে, খুব যে বেশি কিছু আছে সেটাও নয়। রাস্তাটাও এখানটা কি অবস্থা। এই পুরো জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে। কি অবস্থা করেছিল দেখো। ড্যামটা আবার তৈরি করছে, তৈরি হতে অনেক দিন সময় লাগবে, অনেক বছর। আর এটা হচ্ছে চুংথাম, এটা হচ্ছে চুংথাম ফায়ার স্টেশন ডান দিকে। এই যে সোজা চলে গেল তোমার লাচুং, আর আমরা এখান থেকে বাঁ দিকে যাব, আমরা যাব লাচেন। এই যে এখানে লেখা রয়েছে অ্যারো দিয়ে, লাচেন এদিকে আর লাচুং হচ্ছে সোজা ডান দিকে চলে গেল। তো এখান থেকে কিন্তু এখনো 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। আর এমন অবস্থা হয়ে গেছে না, গাড়ির কাজটা দেখো পুরো কাদাতে পুরো ভর্তি হয়ে গেছে। আর এটা কিন্তু চুংথাম, আর চুংথামে একটা গুরুদুয়ারাও রয়েছে। এই যে আমরা বাঁ দিক দিয়ে যেতাম রাস্তাটা দিয়ে, পুরো ভেঙে গেছে। ডান দিকে এই যে নতুন রাস্তা করেছে, মানে হচ্ছে রাস্তা, রাস্তা হয়নি, পাথর কেটে কেটে একটুখানি ইয়ে করেছে, পিচ টিচ কিছু হয়নি। ডান দিকের অবস্থাটা এবার দেখো কি হয়ে রয়েছে ডান দিকে। 2 বছর কিন্তু এই লাচেন বন্ধ ছিল, লাচেন গুরুদাম্মা লেক টোটালি বন্ধ ছিল। তো এই খুলেছে, আমরাও এসেছি। রাস্তাগুলো কেমন তোমাদেরকে অবশ্যই দেখাবো।
যতই কাজটা মুছি বা ওয়াইপার দিয়ে ঠিক মানে জল দেওয়া হোক, তাও কি হচ্ছে, এত কাদা রয়েছে না, কাদাতে ছিটে পুরো কাঁচের মধ্যে লেগে যাচ্ছে। আমরা কিন্তু আগে নিচ দিয়ে যেতাম, এটা কিন্তু সম্পূর্ণ নতুন রাস্তা। রাস্তা দেখতেই পাচ্ছ কিরকম রোডের অবস্থা। এইখানটা তো ভয়ঙ্কর অবস্থা, সামনেই দেখবে দেখা যাচ্ছে এইখানটাতে একটা করে গাড়ি পাস করছে। এখানে কিন্তু অনেক জায়গায় আর্মি দাঁড়িয়ে রয়েছে, দেখলাম আগে একজন দাঁড়িয়েছিল, এখানেও একজন দাঁড়িয়ে রয়েছে। কি হারে যে ধ্বংসলীলা চালিয়েছিল মানে বোঝা, মানে কি বলবো, আমরা এটা দেখছি এখন এতদিন পর, যখন 2 বছর পর রাস্তা ঠিক হয়ে গেছে তখন, তো তখন কিরকম অবস্থা ছিল ভাবো, আর কি করে গেছে, কি অবস্থা দেখো। এইভাবে ক্রস করতে হচ্ছে, তখন ট্রাক চলে আসছে না, খুব অসুবিধা হচ্ছে। পরপর লাইন দিয়ে গাড়ি আসছে ওদিক দিয়ে, কি অবস্থা করে গেছে। মানে কোন রকমে একটা পাহাড় কেটে কেটে একটুখানি জায়গা করে করে পাথর কেটে ওরা রাস্তাটা করেছে। এগুলো চোখে না দেখলে না, মানে আমরা টিভিতে যেটুকু দেখেছিলাম, এখন এসে দেখতে পাচ্ছি যে কি হারে ধ্বংসলীলা করেছে। এই সাইডের এগুলো দেখলে না বুঝতে পারবে যে জলের কত ফোর্স ছিল। সব বড় বড় মানে পাথর একদম নিচে নিয়ে গিয়ে একদম হাওয়ায় তুলোর মতো উড়িয়ে নিয়ে আসছে। পুরোটা দেখাতে পারছি না আমি, এখানে দাঁড়ানো যাবে না একদম। একদম সামনে দেখাচ্ছি একবার, দেখো এই দেখো সামনে পুরো নদীটার অবস্থা দেখো, কি অবস্থা। কি হারে সব নিয়ে এসছে, পুরো হাওয়াতে জলের ফোর্সে সব একদম ওপর থেকে নিচে নিয়ে এসছে। লাছুমের রাস্তা কিন্তু ভালো, কিন্তু লাচেনেই তো এটা হয়েছিল, তাই লাচেনের অবস্থা একদম, তাও 2 বছর পর খুলেছে, কিন্তু রাস্তা যে খুব একটা ভালো রয়েছে তা নয়। এইভাবে আস্তে আস্তে করে যেতে হবে। জলের এতটাই ফোর্স, একটা ড্যাম পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে। বাঁদিকের অবস্থাগুলো একবার দেখো তোমরা। ঘরগুলোর কি অবস্থা দেখো, এই মধ্যেখানে এটা পুরোটাই ভেঙে উড়িয়ে দিয়েছে। ওইদিকে গাড়িটাও আসছিল, এটা ক্রস করা খুব মুশকিল হয়ে গেছে। এই গাড়িটাই চলে এসছে আগে একটা গাড়ি, আর বাদ বাকি গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে পিছনে ওখানে। বাঁ দিকে একটা পাথরও আছে। ঘর রয়েছে, এই দোতলা এটা আছে, বাদ বাকি সব এই ঘরগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে। এখানে যে আরো ঘর ছিল সেগুলো কিচ্ছু নেই। তো
সন্ধে হয়ে গেছে কিন্তু, কারণ 6টা বাজতে চললো। এখন তোমার 5:56 বাজে। এখনো দেখাচ্ছে আমাদের পৌঁছতে এখনো সময় লাগবে তোমার 34 মিনিটের মতো। অন্ধকার হয়ে গেছে একদম। এতটা ঘুরে না আসতে হলে তো আমরা কখন পৌঁছে যেতাম, দুপুর বেলা দেখাচ্ছিল। এখন তো জানতাম না যে এত ঘুরে আসতে হচ্ছে। ঘুরতে অন্ধকার হয়ে গেছে। পাহাড়ে এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর এখন তো তোমার 6:17 বেজে গেছে। এখনো দেখাচ্ছে এখান থেকে 7 কিলোমিটার মতো। এখানে সামিটে গেছিলাম, তো ভাবলাম রুম আছে কিনা দেখি, কিন্তু রুম নেই, কোনো রুম পাইনি, বললো রুম নেই। তাই আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু ওই লাচেন ভিলেজটা থেকে 4 কিলোমিটার আগেই পড়ে, কিন্তু হোটেলটা খুবই ভালো। তো কিন্তু রুম নেই, কিছু করার নেই, তাই এখন আমরা আরো সামনের দিকে যাচ্ছি। তো ওখান থেকে 4 কিলোমিটার মতো তোমার লাচেন। লাচেন কিন্তু আমরা পৌঁছে গেছি, এবার আমাদের হোটেল খুঁজতে হবে। তো ফাইনালি আমরা এখন লাচেন পৌঁছে গেছি, আর লাচেনে পৌঁছে গিয়ে আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি। তো যে হোটেলটা পেয়েছি সেটা কিন্তু খুব সুন্দর হোটেলটা। তো আমাদের 3 জনের রাতের ডিনার নিয়ে এটা আমাদের 2500 টাকা পড়েছে। তো এটা নিচে রেস্টুরেন্ট কারণ বারও রয়েছে, খুব সুন্দর রুমটা, তো খুবই সুন্দর। মানে লাচেনে এসে এরকম হোটেল, এইরকম টাইপের হোটেল পাওয়া কিন্তু খুব মুশকিল। তো এর লাচেনের মানে এটা খুব সুন্দর হোটেল, খুব সুন্দর। দেখো তোমরা হোটেলটা, আর রুমটা কিন্তু খুব সুন্দর আমাদের। তো হোটেলের নামটা কিন্তু আমি এখন জানি না, কারণ নামটা কিন্তু দেখা হয়নি। এখন বেরোবো রেডি হয়ে, তখন তোমাদের দেখাবো। 2টো বেড রয়েছে, এটা একটা ডাবল বেড রয়েছে, আর তোমার এটা একটা সিঙ্গেল বেড রয়েছে। তো একটা করে দেখো বালাপোজ দিয়েছে, আর 2টো করে কম্বল দিয়েছে। এখানে একটা জায়গা রয়েছে, 2টো টাওয়াল দিয়েছে। এখানে একটা তোমার জামাকাপড় রাখার জন্য দিয়েছে। কিন্তু সত্যি ছোটো ছোটো বেতের এবং চেয়ার রয়েছে, খুব সুন্দর দেখতে। না বাইরে খুব বাজি ফুটছে, জানি না কি আছে, কিন্তু আমরা আসার যেই আমরা এখানে ঢুকেছি তখন দেখছি খুব বিশাল বাজি ফুটে যাচ্ছে, অনেকক্ষণ বাজি ফুটছে। আর এখানে ড্রেসিং টেবিলও আছে, এখানে ড্রেসিং টেবিলও রয়েছে। আর এটা কিন্তু ওয়াশরুম। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, এবার নিচে যাব। এখানে দেখো গরম জলের ব্যবস্থাও রয়েছে, একটা ইলেকট্রিক কেটেলও দিয়েছে, আর এটাতে গরম জল দিয়ে গেছে এক্ষুনি। এটা হচ্ছে এই হোটেলেরই বার কাম রেস্টুরেন্ট। এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আর বাইরে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। এখানে এই যে গাড়ি পার্কিং রয়েছে, আর এটা হচ্ছে আমাদের হোটেল। আবার বাইরে থেকে তোমাদের দেখাই হোটেলটা, এই হোটেলটাতেই আমরা আছি। এখন একটু বেরিয়েছি, একটু ঘুরে আসি বাইরেটা। গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি, এবার আমরা এখন বেরোচ্ছি, একটু ঘুরি, কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, সেই ব্রেকফাস্ট করেছি। এখন না রাস্তায় হাঁটছি, একটু বেরিয়েছি। আগেরবারে যে একটা আমরা গেছিলাম একটা রেস্টুরেন্ট কাম বার ছিল, তো সেটার এবারে বন্ধ রয়েছে। তো আমাদের হোটেলের নিচেও রয়েছে রেস্টুরেন্ট। এখন আমরা একটু বেরিয়েছি, একটু মোমো খাবো বলে। খুব ঠান্ডা নেই, তবে ঠান্ডা আছে, মানে ঠিক আছে, ঠান্ডাটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। লাচেনে না আমরা এই ক্যাফেটাতে ঢুকেছি,
এর মধ্যে বুখারিও রয়েছে, এই যে চিকেন মোমো নেই, ফ্রাইড রাইস রয়েছে, ভেজ মোমো রয়েছে। এখন একটা ভেজ মোমো অর্ডার করেছি, দুটো ভেজ মোমো অর্ডার করেছি। এই আমাদের চলে এসছে ডিম ভুজিয়া, 4টে ডিমের ভুজিয়া। কেমন করেছে নাকি? ভালো করেছে। তো আজকে আমাদের ডিনার, তো ডিনারে চলে এসছে ডাল আর ডিমের কারি আর ভাত, আর এখানে স্যালাড রয়েছে। বলেছিল একটা সবজি দেবে, এখন আর দেয়নি। রাত 10টা বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গোছ কাজ করে নেব, কারণ কালকে সকালবেলা যখন আমরা গুরগাম্মা লেক যাব তখনই হয়তো রুম ছেড়ে দিতে হবে। তাই একটু গুছগাছ করে নিই, লাগেজটা রুমে রেখে, এখানে রুমে নয় হোটেলে রেখে দিয়েই চলে যাব। এসে লাগেজটা নেব, তারপরে এখান থেকে বেরোবো। তো কালকে সকাল সকাল বেরোতে হবে, কালকে অনেক লম্বা জার্নি আছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো চলো শুয়ে পড়ি, আর বেশি দেরি করব না। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, সবসময় যেটা বলি, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।